টানা হরতাল আর অবরোধে অচল হয়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। সোনা মসজিদ ও মহাদেবপুরে আটকা পড়েছে প্রায় 1500 পণ্যবাহী যানবাহন। ভাটা পড়েছে রাজস্ব আয়েও। সহিংসতায় বিগত কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের দুই ধারে অর্ধশতাধিক গাছ কেটে সৃষ্টি করা হয়েছে ব্যারিকেডের। পণ্য বোঝাই ট্রাকে আগুন দেওয়ায় ওই মহাসড়কে নামতে রাজি নয় পরিবহন মালিক শ্রমিকরা। আমরা রোডে যাত্রা করার সময় আমাদের যে অত্যাচার করেছে, ঢেল পারছে, পাথর মেরেছে, গাড়িতে আগুন ধরা জড়াইছে, এলিয়ে আমরা খুব সমস্যা আছি। এখন পেঁয়াজের গাড়ির ড্রাইভাররা তো না খায় মরছে, আমরাও না খায় মরছি। কারণ আমাদের এদিকেও যাতে পারি না, ওদিকেও যাতে পারি না, না পারছি লড়বেন, না পারছি মরবেন। এখন কোথায় যাব? মালিককে ফোন করলে মালিক বলে জানি না, পার্টিকে ফোন করলে বলে জানি না। আমরা কি লোড করে বিপদে পড়বো? গাছ ফেলাইছে, বড় বড় মোটা মোটা গাছ ফেলাইছে, আবার টায়ার জ্বালা আগুন দিয়েছে, শুকনা খড়ি দিয়ে আগুন দিয়েছে, আবার 2-3টা গাড়ি উপরে দিয়েছে এখানে। তা আমরা কেউ যাই সাহস পাচ্ছি না, বুঝছেন। সোনা মসজিদ স্থলবন্দরে বাংলাদেশি 5 শতাধিক ট্রাক আটকা পড়েছে বিভিন্ন ধরনের পণ্য বোঝাই করে। অপরদিকে পার্শ্ববর্তী ভারতের মহাদেবপুরে আটকা পড়েছে প্রায় 1100 ট্রাক, যার অধিকাংশই রয়েছে পচনশীল কাঁচা পণ্য। আমাদের বর্তমানে পানামা পোর্ট লিমিটেডে প্রায় 500 গাড়ি আটকা পড়ে আছে। কাঁচামালের ট্রাক প্রতিদিন আমাদের 80 থেকে 90টা, বিশেষ করে পেঁয়াজ, আপেল, কমলা, কেনু এবং আঙ্গুর এই ফলের গাড়িগুলি প্রবেশ করে। এখন হরতাল অবরোধকে কেন্দ্র করে আমাদের এই গাড়িগুলি দ্রুত যদি আমরা পোর্ট থেকে বের করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের পোর্টের কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। ইন্ডিয়ান সাইডে মোটামুটি 1000 থেকে 1100 মতো গাড়ি দাঁড়িয়ে আছে। তার মধ্যে কাঁচামাল আছে প্রায় 130 থেকে 40 গাড়ি আছে, পেঁয়াজ এবং ফল, যেগুলো হাইলি প্যারিশেবল। এগুলো মানে বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলের জন্য ঠিকমতো এক্সপোর্ট হচ্ছে না। রাজনৈতিক ডামাডোলের আগে প্রতিদিন রাজস্ব আয় হতো প্রায় 2 কোটি টাকা, কিন্তু হরতাল অবরোধে নেমে এসেছে প্রায় 30 থেকে 40 লাখ টাকায়। আর পণ্য আমদানি রপ্তানি ও রাজস্ব আয়ে ঘাটতির কথাও স্বীকার করেছেন শুল্ক বন্দরের এই কর্মকর্তা। হ্যাঁ, কিছুটা প্রভাব পড়ছে, কারণ ফলগুলা তো ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে প্রবেশ করে তখন বাংলাদেশের ট্রাকের মাধ্যমে ওগুলাকে পরিবাহিত করা হয় বা পরিবহন করা হয়। তো এই হরতাল অবরোধের কারণে বাংলাদেশের ট্রাকগুলা এদিকে আসতে পারছে না, ফলে ওই পরিবহন জনিত সংকটের কারণে ফল আমদানিতে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আগে আপনার দিন প্রতি দেখা যেত আমাদের এখানে 2 কোটির কিছু বেশি রাজস্ব আদায় হতো প্রতিদিন। তো সেটা এখন কমে 30 থেকে 40 লক্ষ টাকা মতো আদায় হচ্ছে প্রতিদিন করে। পরিস্থিতি এতটা নাজুক যে দেশের বৃহত্তম 2টি রাজনৈতিক দলের বিমাতা সুলভ আচরণে ক্ষুব্ধ বন্ধ সংশ্লিষ্টরা। তাই অবিলম্বে সংঘাতের পথ ছেড়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও ব্যবসায়িক প্রবৃদ্ধির অর্জনের দিকে নজর দেওয়ার দাবি তাদের।